ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো যে ধানের কুশি বৃদ্ধি করার পাশাপাশি ধানের ফলন বৃদ্ধি করার জন্য মাত্র 3টি খাদ্য, ধান গাছের 3টি খাদ্য যদি আপনারা ঠিকমতো প্রয়োগ করতে পারেন তাহলেই কিন্তু আপনার কুশি দ্বিগুণ বৃদ্ধি পাবে, পাশাপাশি আপনার ফলনটা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, বর্তমান কিন্তু ধানের কুশি বৃদ্ধি করার সময় এবং এই কুশি থেকেই কিন্তু আপনাদের পরবর্তী ফলনটা হবে। তো এই জন্য যে কুশিটা বৃদ্ধি করবেন এর জন্য কিন্তু গাছের পর্যাপ্ত খাদ্যের দরকার, যেহেতু আপনার কুশিগুলো বের হচ্ছে। এই যে দেখেন নতুন নতুন কুশিগুলো বের হচ্ছে, আর এই কুশিগুলোকে কিন্তু বড় করার জন্য আপনাকে পর্যাপ্ত খাদ্য প্রয়োগ করতে হবে। তো এই খাদ্যগুলো, আমি যে খাদ্যগুলোর নাম বলবো, এই কীটনাশক বা এই পরিচর্যাটা করলেই আপনারা কিন্তু আপনার জমিতে যে কুশিগুলো বের হবে এগুলো দেখবেন যে সুস্থ সবল এবং অনেক তাড়াতাড়ি গ্রোথটা অনেক ভালো থাকবে এবং পরবর্তীতে এই কুশি থেকে আপনারা ফলন পাবেন। তো বর্তমান কিন্তু অনেক জমিতে কুশি বৃদ্ধি পাচ্ছে না। তো এই ক্ষেত্রে অনেকের জমির সমস্যাটা হচ্ছে, এই যে জমিটা লক্ষ্য করেন, এই জমির পাতাগুলো দেখেন, নিচের পাতাগুলো হলুদ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে, গাছের খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে। তো খাদ্যের ঘাটতির কারণে কী হচ্ছে, কুশিগুলো বৃদ্ধি পেতে পারছে না। কারণ গাছের যে খাদ্যটা এই সময় অতিরিক্ত খাদ্যের প্রয়োজন হয়, কারণ এই সময় যে নতুন কুশিগুলো বৃদ্ধি পায় সেই কুশিগুলোর জন্য এক্সট্রা খাদ্যের প্রয়োজন হয়। কিন্তু যারা খাদ্য দেয় না, সেক্ষেত্রে হয় কি, কুশিগুলো দ্রুত বৃদ্ধি পায় না এবং গাছও নতুন কুশি ছাড়ে না। তো সেই ক্ষেত্রে আপনারা কুশি বৃদ্ধি করার জন্য কী কী খাদ্য দেবেন বা কী কী প্রয়োগ করবেন, তো সেটাই বলতেছি। তো যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, এই যে ধান গাছটা লক্ষ্য করেন, এখানে কিন্তু কুশির সংখ্যা, এই যে ডগাগুলো দিয়ে নতুন নতুন কুশি বের হওয়ার কথা, কিন্তু এখানে কুশি বের হচ্ছে না। দেখেন কিন্তু পাতাগুলো হলুদ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার জমিতে নাইট্রোজেনেরও অভাব হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি যে 3টি খাদ্যের কথা বলবো, এই 3টি খাদ্য যদি ঠিকমতো দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের পাশাপাশি আপনার কুশির সংখ্যা অনেক দ্বিগুণ বেড়ে যাবে। তো এর জন্য আপনার যেটা প্রয়োগ করবেন সেটা হচ্ছে আপনার জিঙ্ক, ভালো মানের জিঙ্ক এবং সালফার এবং ম্যাগনেসিয়াম, 3টি জিনিস, সালফার, জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম ভালো মানের যদি আপনারা জমির ধান খেতে প্রয়োগ করতে পারেন 25 থেকে 30 দিনের মধ্যে, দেখবেন যে পরবর্তীতে আপনার গাছগুলো ভালো থাকবে এবং অধিক কুশি বের হবে। আর জিঙ্কটা প্রয়োগ করার প্রধান কারণ সেটা হচ্ছে, আপনার অনেক ধান গাছে দেখবেন যে ছোটো ছোটো হয়ে আছে। তো সেই ছোটো ছোটো গাছগুলো দেখবেন যে সমান হয়ে গেছে, গাছগুলো সব গাছ এক সমান হয়ে যাবে। কারণ জিঙ্কের কাজই হচ্ছে যে আপনার গাছের যে খাদ্যে পাতা যে বিভিন্ন রকম স্পট আছে, স্পটগুলো দূর করবে এবং পাশাপাশি আপনার গাছের যে গ্রোথটা কমে গেছে সেই গ্রোথটা দ্রুত বৃদ্ধি করতে সহযোগিতা করবে। এবং সালফার এবং ম্যাগনেসিয়াম আপনার গাছগুলোকে দ্রুত কালো করবে এবং দ্রুত বৃদ্ধি ঘটাবে। এবং আপনার খেতে এই সময় কিন্তু কুশি বৃদ্ধির সময় বিভিন্ন রকমের ছত্রাকের আক্রমণ ঘটে থাকে। তো এই সময় কিন্তু ছত্রাকজনিত কারণে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, আপনার কুশিগুলো পচে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে কার্বনডাইজিং গ্রুপে বা প্রপিকোনাজল বা হেক্সাকোনাজল গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে, ছত্রাকনাশক। তো এই কয়েকটি যদি পরিচর্যা আপনারা ঠিকমতো করতে পারেন এবং পর্যাপ্ত খাদ্য দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের কুশি বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে আপনার গাছগুলো থেকে আপনারা পর্যাপ্ত ফলন পাবেন। আর একটা কথা খেয়াল রাখবেন, যাতে আপনার জমিতে ধান খেতে ছত্রাক আক্রমণ করতে না পারে, সেই জন্য আপনারা যখন কুশি বৃদ্ধি পাবে তখন কিন্তু অনেক রকমের খাদ্য দেয়। এর জন্য গাছের আমাদের দ্রুত বৃদ্ধি ঘটে এবং বৃদ্ধি ঘটার কারণে ছত্রাক আক্রমণ করে, এর জন্য আপনারা ছত্রাকনাশক প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।